এইরকম কাঁকড়ের রেসিপি যদি গরম ভাতে থাকে আর কি চাই। একবার বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে দেখুন, দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা, বললে বিশ্বাস করবেন না। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের একদম ইউনিক একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। যারা কাঁকড়ের খায় না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে গরম ভাতে একদম চেটে পুটে খাবে। তো এইটা বানিয়ে নিয়েছি আমি, রাঁধুনি দই কাঁকড়ের রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধুদেরকে অনুরোধ রইল লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটকে। তো এখানে যে কাঁকড়েলগুলো নিয়েছি, এখানে 5খানা মতো কাঁকড়েল নিয়েছি। কাঁকড়েলগুলোকে কেটে নেব দুফালা করে। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, প্রায় 2 চামচ মতো সরিষার তেল দিয়েছি। চেষ্টা করবেন সরিষার তেলে রান্নাটা করার জন্য। এখানে অল্প হলুদ দিয়ে আমি কাঁকড়েলগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেব, উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এরপরে আমি হাফ চা চামচ মতো রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এখানে 1 ইঞ্চ মতো আদা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে লো ফ্লেমে কষতে থাকছি। এরপরে আর একটু বেশি করে জল দিয়ে দিলাম এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মতো দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ খানিকক্ষণ কষতে থাকবো লো ফ্লেমে রেখে। এর মধ্যে 2খানা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম টক দই। টক দই এখানে আমি প্রায় 50 গ্রাম মতো নিয়েছিলাম, সেই টক দইটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম যে কাঁকড়েলগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেছে কিনা আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, একদম সিদ্ধ হয়ে গেছে। আমি অল্প পরিমাণে এখানে চিনি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবারে শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে রাঁধুনি দই কাঁকড়েল রেসিপি। বিশ্বাস করবেন না বন্ধুরা, গরম ভাতে এই রাঁধুনি মুখে পড়ছে আর এই দই এবং টক মিষ্টি ঝাল এই কম্বিনেশনটা অসাধারণ খেতে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে কিন্তু নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আমি যে ভিডিওগুলো ছাড়ি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা বন্ধুরা।